অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহর মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সর্বপ্রথম কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের SMS ও আজকের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো বলবো, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন, SMS করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের কল SMS আমরা আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব, সেই অনুযায়ী রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আসুন সময় দীর্ঘায়ু না করে প্রথমে যাব কিছু কলের দিকে, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমি গাজীপুর কোনাবাড়ি থেকে বলছি। আমার নাম জানু। আমার অনেক দিন ধরে ঠান্ডার সমস্যা, আমার চিকিৎসা করতে ভালো হয় না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। ইয়ানুর ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে মায়ের সমস্যার কথা, আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলী। আমার ব্যবসায় হচ্ছে না, বরকত হচ্ছে না, ইস্তিখারা করতে চাই। আমার মায়ের নাম খালানি বেগম। আমাদেরকে আলী ভাই কল করেছেন, জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। নামও দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রহিম। জি, আমার মায়ের পা ফুলা, পায়ে ব্যথা, চলাফেরা করতে পারছেন না। মৌলভী বাজার থেকে রহিম ভাই কল করেছেন যে মায়ের পায়ে ব্যথা। আল্লাহ তাআলা আপনার মায়ের পায়ের ব্যথাকে আল্লাহ তাআলা দূর করে দিক, সুস্থতা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। লালমনিরহাট থেকে। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আমার নামে সবসময় মাথা ব্যথা করে।
আচ্ছা, লালমনিরহাট থেকে জাহিদ হাসান ভাই আপনি কল করেছেন যে নানির সবসময় মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার নানির এই অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। মাথা ব্যথা যেন দূর হয় এজন্য বিশেষ ওজিফা রয়েছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাস্তা থেকে সাইকেল মাত্র বসছিলাম। জি, আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে এসে কথাবার্তা ঠিক হয়, পরবর্তী বিয়েটা ভেঙে যায়। ঠিক করেছি কিনা এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আচ্ছা আমার বোনের মা মোসাম্মদ শামিমা আক্তার, তার মায়ের নাম মোসাম্মদ শাইমা আক্তার। আচ্ছা, রাজশাহী থেকে সাইফুদ্দিন বাচ্চু ভাই জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, বিয়ের কথাবার্তা হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হচ্ছে না, ভেঙে যাচ্ছে। তো আপনি বোনের নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, ইস্তেখারার জন্য কোনো সমস্যা আছে কিনা আপনি দেখতে চেয়েছেন। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রনি, আমার স্ত্রী শ্বাসকষ্ট, এর জন্য রনি চিকিৎসা চাই। আচ্ছা, টঙ্গী থেকে রনি ভাই আপনি কল করেছেন যে আপনার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দিনাজপুর থেকে বলতেছিলাম, আমার নাম সাজিদুর রহমান। আমার নানির ক্যান্সার হয়েছে, রোহানি চিকিৎসা। আচ্ছা, সাজিদুর রহমান ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন নানির ক্যান্সার হয়েছে। আল্লাহ পাক আপনার নানিকে শিফা দান করুক, এই রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি, আমার স্ত্রী বমি বমি ভাত, কিছু খেতে পারে না, আর শরীর জ্বালা পোড়া করে, রাত্রে ঠিক মতন ঘুমাতে পারে না, কেউ কিছু করে দিলে ইস্তেখারা করতে পারে। জি, আমার স্ত্রীর নাম হচ্ছে নাসিনা, আর মায়ের নাম শেরিনা। আচ্ছা, সাভার থেকে আমাদেরকে দিলার বা হোসেন ভাই জানিয়েছেন স্ত্রী বমি বমি ভাব, কিছু খেতে পারছে না, শরীর জ্বালাপোড়া করে, ঠিকমতো ঘুমাতে পারে না। স্ত্রীর উপরে কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে গাজীপুর থেকে ইয়ানুর ভাই জানিয়েছেন মায়ের সমস্যার কথা। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার মার সমস্যা সমাধানের জন্য আরজ করব, আপনি আপনার মাকে বলবেন সূরা ফাতিহা 41 বার পাঠ করে নিজের উপরে ফুঁক দিতে এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে। আল্লাহ পাকের দয়ে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার মায়ের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মৌলভীবাজার থেকে আব্দুর রহিম ভাই আমাদেরকে কল করেছেন যে মায়ের পায়ে ব্যথা, আল্লাহ তাআলা শিফা দান করুন। আব্দুর রহিম ভাইকে পরামর্শ দিব, আপনি যেহেতু আমাদেরকে মৌলভীবাজার থেকে কল করেছেন, সিলেট মৌলভীবাজারে এবং আরও বিভিন্ন অঞ্চলে আমাদের দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয় এবং আমাদের মাদ্রাসাও আছে। তো যদি সম্ভব হয় আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করে আমাদের থেকে তাবিজাত নেওয়ার ব্যবস্থা করুন। হাতে পায়ের ব্যথার জন্য আমরা বিশেষ একটি কালো সুতা পরা দিয়ে থাকি। এই সুতা পরা ব্যবহার করলে আশা করি ইনশাআল্লাহ আপনার মায়ের পায়ে ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনার মাকে বলুন সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওয়াজিফা পাঠ করার বরকতে আপনার মায়ের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। লালমনিরহাট থেকে জাহিদ হাসান ভাই জানিয়েছেন যে নানির সবসময় মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার নানিকে শিফা দান করুক। আপনাকে বলবো আপনার নানির জন্য সবসময় যেহেতু মাথা ব্যথা করে, একটি বিশেষ আমল আরজ করব, তা হচ্ছে কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে ইনি একটি ওয়াজিফা প্রদান করেছেন, খুবই পরীক্ষিত একটি আমল। যাদের সমস্যা হয় সবসময় মাথা ব্যথা করে, মাথা চক্কর আসে, আপনারা চাইলে আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে মাথায় এভাবে হাত রেখে কালিমা শরীফটি 7 বার পাঠ করতে হবে। পাঠ করে হাতে ফুঁক দিয়ে মাথায় পুরো মাথা মালিশ করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাথা ব্যথা দূর হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে
উসকুং সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আরও একবার আরজ করছি, উসকুং সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওয়াজিফাটি আপনি আপনার নানুকে পাঠ করতে বলুন। আরেকটি সহজ আমল আরজ করব, তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে এটি মুড়িয়ে মাথায় ব্যবহার করার দ্বারা আশা করি ইনশাআল্লাহ খুবই উপকার হবে। যে দোয়াটি আরজ করেছি হতে পারে অনেকের কাছে মনে হচ্ছে অনেক বড়, তো এটা শেখার জন্য আপনাকে বলবো আপনি অসুস্থ আবিদ এই রিসালাটি সংগ্রহ করতে পারেন। আপনি আমাদের মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে চাইলে এটিকে সংগ্রহ করতে পারবেন, অথবা আপনার হাতের মোবাইলের মাধ্যমেও কিন্তু আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। www.dawatislami.net এই ওয়েবসাইটে ঢুকে আপনি বুকস লাইব্রেরি অপশনে গিয়ে বাংলাতে লেখা থাকবে, অথবা আপনি লিখে সার্চ দিলে হবে অসুস্থ আবিদ, তো আপনি রিসালাটি পেয়ে যাবেন। ডাউনলোড করে ফ্রিতে আপনি অধ্যয়ন করতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটি অধ্যয়নের মাধ্যমে আপনি রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত আপনি জানতে পারবেন। খুবই চমৎকার হাদিসে মুবারকা, খুবই চমৎকার চমৎকার ওয়াজিফা, রুহানি চিকিৎসা আপনি চাইলে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমাদেরকে টঙ্গী থেকে রনি ভাই জানিয়েছেন যে স্ত্রীর শ্বাসকষ্ট। রনি ভাইকে পরামর্শ দিব আপনি আমাদের সাথে এই জন্য যোগাযোগ করুন, যোগাযোগ করে শ্বাসকষ্টের আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি, তাবিজটি আপনি সংগ্রহ করুন। এটি সংগ্রহ করার জন্য আপনি চাইলে আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা, এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি চাইলে ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমাদের জিম্মাদারগণ তাবিজাত দিয়ে থাকে, তো আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ কোনো টাকা বা কোনো হাদিয়া ফি ইত্যাদির প্রয়োজন হবে না, এমনিতেই আলহামদুলিল্লাহ আপনি ফ্রিতে আলহামদুলিল্লাহ তাবিজাত সংগ্রহ করতে পারবেন। যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আসতে পারেন। যারা চট্টগ্রামে আছেন আপনারা চাইলে চট্টগ্রাম লাল দিঘি শাহী জামে মসজিদেও আমাদের ইজতিমা হয়, এখানেও অংশগ্রহণ করতে পারেন। অথবা আপনারা চাইলে বিবারিয়া আমাদের ফৈজানে মদিনা আছে, বাদুগড় বাস স্ট্যান্ডের পাশেই ফৈজানে আলা হজরত জামিয়াতুল মদিনা রয়েছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। সাথে সাথে যারা বিবারিয়া কসবা থানায় আছেন আপনারা চাইলে খারেরা বাস স্ট্যান্ড জামে মসজিদেও ইজতিমা অনুষ্ঠিত হয়, ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ পাকের দয়া ইজতিমার বরকত অর্জন করতে পারবেন, সাথে সাথে তাবিজাতও নিতে পারবেন। যদি তাবিজাত নিতেও নাও পারেন, যদি কোনো ইজতিমা আমাদের জিম্মাদার না থাকে, তবে কিভাবে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন এটির সমাধান আপনি পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্বাসকষ্টের জন্য রুহানি চিকিৎসা আরজ করব, ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলাতে ফুঁক দিন, আশা করি ইনশাআল্লাহ শ্বাসকষ্টের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। দিনাজপুর থেকে সাজিদুর রহমান ভাই জানিয়েছেন নানির ক্যান্সার হয়েছে। আল্লাহ পাক আপনার নানিকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ক্যান্সার রোগী যারা আছেন আপনাদেরকে একটি আমল আরজ করব, তা হচ্ছে সূরা মুলক এর 14 নং আয়াতে মুবারকা, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই আয়াতে মুবারকা শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে 2022 বার পাঠ করে ক্যান্সার রোগীর উপর আপনি ফুঁক দিবেন। যেই ওষুধ সেবন করে ওই সমস্ত ওষুধের উপরও ফুঁক দিবে, দম করিয়ে এগুলো পান করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় ক্যান্সার রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এর সাথে সাথে আরেকটি আমল দিব, সহজ আমল, তা হচ্ছে 7 দিন পর্যন্ত প্রতিদিন ইয়া রকিবু 100 বার পাঠ করে শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ক্যান্সার রোগীর উপরে ফুঁক দিন। যদি ক্যান্সারের কারণে কোনো জায়গাতে ক্ষত স্থান হয়ে যায়, তো এই ক্ষত স্থানে আপনি চাইলে ফুঁক দিতে পারেন। তবে স্মরণ রাখবেন, শরীরের সতর যেখানে আছে ওই পর্দার জায়গা বা যেখানে সতর রয়েছে ওই জায়গাগুলোতে কাপড় সরিয়ে ফুঁক দিতে হবে বা দম করাতে হবে এমন নয়, উপর দিয়ে কাপড়ের উপর দিয়ে দম করাতে পারবেন।
আশা করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা এর বরকতে ক্যান্সারের রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ পাকের দয়ায়। আর পরামর্শ দিব, আপনি আমাদের সাথে যোগাযোগ করে প্লেটের কোর্স করাতে পারেন। আমরা 40 দিনের একটি প্লেট কোর্স দিয়ে থাকি। 40 দিন পর্যন্ত প্লেট ধুয়ে পানি পান করতে হবে খালি পেটে সকালবেলা। এটি পান করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। কাচের প্লেট অথবা চিনির প্লেট নিয়ে আসলে আমাদের জিম্মাদারগণ লিখে দিলে এটিকে আপনি ধুয়ে আপনার নানুকে পান করাবেন। আশা করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা এইভাবে আল্লাহ পাকের দয়ায় সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। আলী ভাই জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক ব্যবসার মধ্যে আয় উন্নতি দান করুক, বরকত দান করুক। আপনাকে একটি ব্যবসা আয় উন্নতি হওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য একটি ব্যবস্থাপত্র আরজ করব। তা হচ্ছে, আপনি প্রত্যেক মাসে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি যা ইনকাম করেন এর থেকে যতটুকু পারেন 2%, 10%, 5%, 12%, 11%, 26%, যত পার্সেন্ট পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী আলাদা করে রেখে দিতে পারেন। এই টাকা দিয়ে প্রত্যেক আরবি মাসের 11 তারিখ অর্থাৎ গিয়ারবি শরীফের রাত্রে আপনি চাইলে এটির মাধ্যমে কোনো তাবারুকের ব্যবস্থা করতে পারেন, দুয়ার ব্যবস্থা করতে পারেন। সবচেয়ে সহজ হচ্ছে বা ভালো হবে খতমে কাদিরের ব্যবস্থা করবেন। আল্লাহর কাছে দোয়া করুন। আলহামদুলিল্লাহ, এটি খুবই পরীক্ষিত একটি আমল। আশা করি ইনশাআল্লাহ ব্যবসার বরকত আপনি নিজেই বুঝতে পারবেন এটির উপর নিয়মিত আমল করার মাধ্যমে। উলামায়ে কেরামগণ এটি বলেছেন। বিশেষ করে কেবলা শাইখা তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনিও এনার ঘরের মধ্যে এর ব্যবস্থা করে থাকেন আলহামদুলিল্লাহ। রাজশাহী থেকে সাইফুদ্দিন বাচ্চু ভাই জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, বিয়ের যেন ব্যবস্থা হয়। এই জন্য আপনি আরজ করব, প্রতিদিন সকালে ফজরের নামাজের পর আপনার বোনকে বলুন এই আমলটি করতে। আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সাভার থেকে দিলার ভাই জানিয়েছেন যে স্ত্রীর বমি হয়, বমি বমি ভাব, কোনো কিছু খেতে পারে না, জ্বালা যন্ত্রণা করে শরীর, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক শারীরিক অসুস্থতাকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনার স্ত্রীকে বলুন সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, যারা কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, সাথে সাথে অনেকে মেসেজ করেছেন, অনেকে আমাদেরকে ফেসবুকে সরাসরি দেখছেন, কমেন্টস করেছেন। একজন আমাদেরকে ইসলামী বোন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। গাজীপুর থেকে ইনি জানালেন যে এনার মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করে, পড়ালেখা মনে থাকে না, মনোযোগী নাই, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছে। তো বললেন যে মাঝখানে খুব ভালো পড়ালেখা ছিল, কিন্তু এখন অনেক খারাপ হয়ে গিয়েছে, একদম পড়া ভুলে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। পড়ালেখায় মনোযোগ হওয়ার জন্য, পড়ালেখায় কামিয়াবি হওয়ার জন্য একটি ওয়াজিফা আরজ করব। তা হচ্ছে আপনি প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে বলবেন। এটি পানিতে ফুঁক দিয়ে পানি পান করার জন্য দৈনিক 5 বার নিয়মিত এই আমলটি করতে হবে এবং পানি পান করাতে হবে। আশা করি ইনশাআল্লাহ পড়ালেখায় উন্নতি হবে, মনোযোগে চলে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আপনি নিজে আমলটি করাতে পারেন অথবা চাইলে আপনার মেয়ের মাধ্যমেও করাতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে গত অনুষ্ঠানে মেসেজ করেছিলেন ইস্তেখারার জন্য। আমরা কিছু মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা ইস্তেখারার জন্য গতকালকে মেসেজ করেছিলেন, একজন আমাদেরকে জানিয়েছেন আমার বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন সুমনা। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বিবারিয়া থেকে
বললেন যে আমার বড় ভাই নেশাগ্রস্ত আছে, বললেন যে প্রায় তার স্ত্রীর সাথে সে খারাপ ব্যবহার করে, মারধর করে, ঠিকমতো কাজ করে না। কী কারণে এসব করে, এখন এর করণীয় কী কারণে করে? যদি ইস্তেখারা করাতে চাইতেন তো নাম, মায়ের নাম দিলে আমরা ইস্তেখারা করে নিতাম। আপনি তো নাম, মায়ের নাম দেননি। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি বলবো যদি সম্ভব হয়, বিবারিয়া থেকে বলছেন, বিবারিয়া বাদুঘর বাস স্ট্যান্ডের পাশেই আলহামদুলিল্লাহ আমাদের ইজিতিমা হয়, ফয়জানা মদিনা আছে। আপনি ইজিতিমাতে অংশগ্রহণ করুন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর ইজিতিমা হয়। ইজিতিমাতে অংশগ্রহণ করলে আশা করি সমাধান পেয়ে যাবেন। আমাদের জিম্মাদারদের সাথে যোগাযোগ করতে পারবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। নাম দিয়েছেন শারমিন আক্তার, অসুস্থ থাকে, তো এই জন্য ইস্তেখারা করেছি আমরা। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, এজন্য কি উপায় আছে? তো শুকিয়ে যাচ্ছেন, যদি কোনো সমস্যার কারণে শুকিয়ে যান, আল্লাহ তাআলা আসানি দান করুক, দোয়া করি আপনি তাবিজাত সংগ্রহ করুন। আর একটি রুহানি চিকিৎসা আরজ করব, আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি নাসিমা আক্তার, বরিশাল থেকে। তিনি বলেন আমার সারা শরীর ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আচ্ছা, রুহানি চিকিৎসার জন্য আপনাকে বলবো, সারা শরীর যেন ব্যথা করে এটা দূর হয়ে যায়, সেজন্য ইয়া সালামু অধিকারে পাঠ করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার স্বামী আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আল্লাহ তাআলা আসারি দান করুক। স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত, ভালোবাসার জন্য বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি 20 বার পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত, ভালোবাসার সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি গাইবান্ধা থেকে বলছি। বললেন যে আমার আব্বু অসুস্থ, তার জন্য ইস্তেখারা করাতে চাই। আব্বুর নাম দিয়েছেন শাহাবুল। আপনার বাবার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি কুমিল্লা থেকে, মায়ের নাম দিয়েছেন, আমি ইস্তেখারা করাতে চাই, কোনো সমস্যা আছে কি না। নাম দিয়েছেন দুলাল মিয়া, মায়ের নামও দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আপনি মানসিকভাবে টেনশনে আছেন, আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, টেনশন কম করেন। আশা করি ইনশাআল্লাহ ভালো কিছুর ব্যবস্থা হবে। টেনশন আপনাকে কম করতে হবে। আরেকজন বললেন যে আমার ছেলে অপরজনের সাথে অবৈধ সম্পর্ক আছে, ইস্তেখারা করাতে চাই। ছেলের নাম দিয়েছেন, তো নাম দিয়েছেন রাজন। আমরা আপনার ছেলের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে খারাপ সঙ্গের কারণে এমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে নাটোর থেকে সাইদুল ইসলাম, মায়ের নাম দিয়েছেন, যে আমার স্বামী খোঁজ খবর নেয় না, আমার বাপের বাড়িতে আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, এজন্য স্বামীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত, ভালোবাসার জন্য বলবো, আপনি যখনই বিছানায় বসবেন ইয়া মানিউ ইয়া মুতি এটি 20 বার পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দোয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের মাধ্যমে যারা ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। কিছু কল আমরা অ্যাড করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। হ্যালো, বলছি নওগাঁ থেকে। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি রুহানি চিকিৎসা চাই। হেলাল ভাই, নোয়াগা থেকে আপনি জানিয়েছেন যে গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সুমন মিয়া। আপনার ছোট বোনের অল টাইম বুকে ব্যথা, মাথা ব্যথা। আচ্ছা, গাজীপুর থেকে সুমন মিয়া ভাই জানিয়েছেন ছোট বোনের সবসময় বুকে ব্যথা এবং মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
হয়েছেন। আমার বোনের মেয়ে খাবার দাবার খেতে পারে না, রাতে ঘুম কম হয়, কারোর সাথে কথা বলে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের মেয়ের নাম ফেরদৌসী বেগম, তার মায়ের নাম নাসিমা বেগম। কুমিল্লা থেকে কবির হোসেন ভাই জানিয়েছেন বোনের মেয়ের সমস্যা, খাবার দাবার খেতে পারে না, রাত্রে ঘুম হয় না, কারোর সাথে কথাবার্তা বলে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা। আমার মায়ের মাথা দিয়ে পাপ বের হয়, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, নোয়াগা থেকে জানিয়েছেন মায়ের মাথা দিয়ে ভাব বের হয়, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঝিনাইদহ শৈলকুপা থানা, খুলনা বিভাগ। আমার নাম আশরাফুল। আমার ছেলেটা অনেক দুষ্ট, বাইরে বাইরে থাকে, খুঁজে পাওয়া যায় না। ঝিনাইদহ থেকে আশরাফুল ইসলাম ভাই, আপনি জানিয়েছেন ছেলে অনেক দুষ্ট। আল্লাহ তাআলা আসানি দান করুক। অবাধ্য, আল্লাহ তাআলা যেন বাধ্য করে দেয়, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী জেলা থেকে মেহেদি হাসান। আমার সংসারে আয়ন হচ্ছে না, বরকত হচ্ছে না, রোজগার করি, টাকা খরচ হয়ে যায়, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সোনা ভান। রাজশাহী থেকে মেহেদি হাসান ভাই জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর, মোহাম্মদ কামাল হোসেন। আমার একটা বোন অসুস্থ, পায়ের নিচের পাতা জ্বালা পোড়া করে, অনেক ডাক্তার দেখাইছি, 3-4 বছর ভালো হয় না, চিকিৎসা। আচ্ছা, গাজীপুর থেকে কামাল হোসেন ভাই জানিয়েছেন যে বোনের পায়ের পাতায় জ্বালা যন্ত্রণা করে, বোনের পায়ের সমস্যা। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে হেলাল ভাই নোয়াগা থেকে জানিয়েছেন যে গ্যাস্ট্রিকের সমস্যা। তো গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনাকে তো পরামর্শ দিব, অবশ্যই তেল জাতীয় খাবার, ভাজা জাতীয় খাবার, বাহিরের এ জাতীয় খাবার খাওয়া থেকে যতটুকু সম্ভব বিরত থাকার চেষ্টা করবেন। এবং তেল জাতীয় খাবার, বিরিয়ানি ইত্যাদি এগুলো খাওয়ার সাথে সাথে বেশি করে পানি পান করা। কারণ আপনি যখন বিরিয়ানি বা ইত্যাদি এগুলো খাবেন, আহার করার পর কিন্তু পানির তৃষ্ণা হয়, অনেক পানি খেতে মনে চায়। তখন যদি আপনি সাথে সাথে পানিও খান, এটি আসলে গ্যাস্ট্রিকের কারণও হতে পারে এবং পেটে অনেক রোগ বিমারি সৃষ্টি হতে পারে। সেই জন্য যেগুলো খাবারের পর সাথে সাথে পানি না খেয়ে কমপক্ষে 20 মিনিট বা আধা ঘন্টা কিছুক্ষণ পর আপনি পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ আসানি হবে। গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 7 বার পাঠ করে নিজের শরীরের উপরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল গ্যাস্ট্রিকের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে গাজীপুর থেকে সুমন মিয়া ভাই জানিয়েছেন ছোট বোনের সবসময় বুকে ব্যথা এবং মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আপনার বোনের জন্য ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার বোনের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল দিয়েছেন নোয়াগা থেকে একজন, জানিয়েছেন যে মায়ের মাথা ব্যথা, মাথা দিয়ে ভাব বের হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক। এর জন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবেদ, এই রিসালার মধ্যে খুবই সুন্দর একটি ওয়াজিফা প্রদান করেছেন। পূর্ব আমি বলেছি, আরও একবার আরজ করছি। ওয়াজিফাটি হচ্ছে মাথায় এভাবে হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 7 বার এই কালিমাটি পাঠ করতে বলবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো মাথায় মালিশ করতে বলেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাথার ভাব বা ইত্যাদি যে সমস্যাগুলো আছে, ভাব আসা, মাথা ব্যথা করা, এগুলো দূর হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আরও একবার আরজ করছি, উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সমাধান হয়ে যাবে।
ঝিনাইদহ থেকে আমাদেরকে আশরাফুল ভাই কল করেছিলেন যে ছেলে অনেক দুষ্টামি করে, অবাধ্য, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনার ছেলে যেন আপনার বাধ্য হয়ে যায় আপনাদের কথাবার্তা শুনে, এই জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে আপনার সন্তানের কপালে হাত রেখে এই ওজিফাটি পাঠ করুন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দিয়ে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। গাজীপুর থেকে কামাল হোসেন ভাই জানিয়েছেন যে বোনের পায়ের পাতা জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার বোনকে আপনি বলুন সর্বদা ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু পাঠ করার জন্য। আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। কুমিল্লা থেকে কবির হোসেন ভাই জানিয়েছেন যে বোনের মেয়ে সবসময় খারাপ অবস্থায় থাকে, রাতে ঘুম হয় না, কারোর সাথে কথাবার্তা বলতে চায় না। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে প্রায় সময় বদ নজরের জন্য এরকম সমস্যা হতে পারে, কারোর সাথে কথাবার্তা না বলা বা হঠাৎ চুপ হয়ে যাওয়া, স্বাভাবিকভাবে চলাফেরা না করাটা, এটাও বদনজরের কারণে হতে পারে। আবার এমন লক্ষণ দেখা দিলেই যে বদনজর হবে এমনটাও নয়। অবশ্যই ইস্তেখারার মাধ্যমে, যারা ইস্তেখারা করে তাদের মাধ্যমে জানতে হবে। আল্লাহ তাআলা আসানি দান করুক। বদ নজর যেন বাচ্চাদের কেটে যায়, এজন্য একটি ওয়াজিফা আরজ করব। ওয়াজিফা হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা কাউসার পাঠ করবেন। কাউসার পাঠ করে ডান গালে ফুঁক দিবেন, এরপরে বাম গালে ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে কপালে ফুঁক দিবেন। 3 বার 3 জায়গাতে ফুঁক দিবেন পাঠ করে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বদ নজর ইনশাআল্লাহ কেটে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, আপনাকেও বলবো, আপনার পরিবারের মধ্যে, আপনার ঘরে, আপনার ফ্যামিলিতে যদি কোনো নাবালিগ, অপ্রাপ্ত বয়স্ক ছোট সন্তান থাকে, ছেলে অথবা মেয়ে, তাদের উভয়ের জন্য এই আমলটি করতে পারেন। খুবই উপকৃত একটি আমল। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন। আমাদেরকে রাজশাহী থেকে মেহেদি হাসান ভাই জানিয়েছেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। সংসারে আয় উন্নতির জন্য হয়, বরকত হয়, অভাব-অনটন যেন দূর হয়ে যায়, এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওজিফাটি পাঠ করবেন এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আর একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এটি আপনি নিজেও করবেন, পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকেও আমলটি করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই আমলের বরকত আপনি নিজে দেখতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঘরের অভাব-অনটন ইনশাআল্লাহ দূর হবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন, কিছু SMS-এর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে SMS করেছে। আমাদেরকে একজন ইস্তেখারার জন্য গতকালকে মেসেজ করেছিলেন, যে নাম দিয়েছেন মমতাজ। তো বললেন যে আমার হাজব্যান্ড ব্যবসা করে কিন্তু আয় উন্নতি হন না, এখন পর্যন্ত কোনো কোম্পানিতে চাকরি করে কিন্তু সেখানেও তার কোনো উন্নতি দেখতে পাচ্ছে না, প্রতিনিয়ত অশান্তি লেগেই আছে। ইস্তেখারার জন্য বলেছেন, কিন্তু আপনি আপনার নাম দিয়েছেন, আপনার স্বামীর নাম দিয়েছেন, কিন্তু কারো মায়ের নাম দেননি। আমরা তো ইস্তেখারা করতে পারিনি। তবে ঘরের জন্য অভাব-অনটন দূর হয় সংসারের, এজন্য আপনাকে আরজ করব। কিছুক্ষণ পূর্বেও আরজ করেছি, আবারও বলবো, 5 ওয়াক্ত নামাজের পর স্বামী স্ত্রী উভয়জনে পারলে আমলটি করুন। ঘরের অন্যান্য সদস্যরাও করতে বলুন। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু 112 বার পাঠ করবে, টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে দিনাজপুর থেকে ফারহান ভাই মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা চেয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। মাথা ব্যথার জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথাতে ফুঁক দিতে পারেন। আশা করি মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হবে। অথবা বিসমিল্লাহির রহমানির রহিম আপনি সাদা কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজ বানিয়ে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে এটিকে ব্যবহার করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার সমস্যার সমাধান হবে।
আরেকজন জানিয়েছেন আমার শরীর অসুস্থ, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন লুনা খাতুন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শাহ নেওয়াজ সরকার নীলফামারী থেকে বললেন যে মায়ের নামও দিয়েছেন। সমস্যা হচ্ছে বিয়ের 5 বছর হয়েছে, প্রায় 2 বছর হয়েছে, সন্তানের জন্য চেষ্টা করার পরেও সন্তান হচ্ছে না। তো আপনি জানিয়েছেন যে আমার ডাক্তারিও সমস্যা আছে। তো আপনাকে বলবো আপনার ডাক্তারি সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়ে তা মানার চেষ্টা করুন, আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমরা আলহামদুলিল্লাহ সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ দিয়ে থাকি, এটি সংগ্রহ করুন, আশা করি ইনশাআল্লাহ উপকার হবে। দর্শকবৃন্দ মনে রাখবেন, সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা, রোগের শিফা প্রদানকারী হচ্ছে আল্লাহ তাআলা। তাবিজাত, রুহানি চিকিৎসা, এই সমস্ত বিষয় হচ্ছে ওসিলা মাত্র। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে শিফা দান করবে, মনের আশা পূরণ করবে, পেরেশানি আল্লাহ তাআলা দূর করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারা তো আপনার শারীরিক সমস্যার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। আমাদেরকে আরেকজন জানিয়েছেন আমার নাম প্রকাশ করতে চাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বাসা সিরাজগঞ্জ। ইনি বললেন যে শারীরিকভাবে আমি অসুস্থ থাকি, অশান্তি, পরিবারের সাথে কোনো সমস্যা আছে কিনা, ইস্তেখারা করাতে চাই। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলেন রাজশাহী থেকে বলছি, আমার নাম ইসলামী বোন বললেন, এবং মায়ের নাম দিয়েছেন যে ডায়াবেটিসের সমস্যা মায়ের, আল্লাহ তাআলা আসানি দান করুক। সূরা বনী ইসরাইলের 80 নং আয়াতে মুবারকা, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতে মুবারকা আপনি পাঠ করুন, 3 বার পাঠ করে, সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করে, আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি ইনশাআল্লাহ ডায়াবেটিসের সমস্যার সমাধান হবে। আরেকজন বললেন আমি রাজশাহী থেকে বলছি, বাবার জন্য ইস্তেখারা করাতে চাই। বাবার নাম দিয়েছেন আব্দুল আউয়াল। কোনো সমস্যা আছে কিনা? আমরা ইস্তেখারা করেছি, কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন জানিয়েছেন যে ইস্তেখারা করাতে চাই, কোনো সমস্যা আছে কিনা। নাম দিয়েছেন আসমা বেগম। তো আমরা ওনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি বগুড়া থেকে বলছি, একজন ইসলামী বোন, পড়ালেখায় মন বসে না। তো আপনাকে বলবো পড়ালেখায় মন বসার জন্য ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। দৈনিক 5 বার এভাবে আমল করুন, আশা করি ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানালেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন লিমন, মায়ের নাম সহ দিয়েছেন যে সবসময় অসুখ বিসুখ থাকে, ডাক্তার জিজ্ঞেসি কোনো কাজ হচ্ছে না। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আসানি দান করুক। আরেকজন বললেন দিনাজপুর থেকে সমস্যা জানিয়েছেন, শারীরিক অনেক সমস্যার কথা, তো ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন রেজওয়ানা খানম, ইসলামী বোন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আসানি দান করুক। আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে আমি সাকিব লালপুর থেকে বলছি, বলেন যে আমার ছোটো ভাই 18 দিন হলো হারিয়ে গিয়েছে, ইস্তেখারা করাতে চাই। ব্যক্তি যদি হারিয়ে যায়, উনি কেমন আছে শুধু এতটুকু আমরা বলতে পারি। তো সেই হিসাবে আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে আছে ভালো আছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। দোয়া করি আল্লাহ যেন ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেয়। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। রাজশাহী থেকে বলছি, ইসলামী বোন জানালেন যে মায়ের ডায়াবেটিসের সমস্যা। তো ডায়াবেটিসের জন্য যিনি আমাদেরকে মেসেজ করেছেন, 2 বার করেছেন, আপনার SMS-এর আমরা উত্তর দিয়েছি প্রথমবারই। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলেন আমার মা প্রায় 1 মাস ধরে অসুস্থ, ওনার ডান বুকের পাঁজরের হাড়ের নিচে ব্যথা, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হচ্ছে না, তাই ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম দিয়েছেন মদিনা খাতুন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতায় দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা আসানি দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদেরকে এতক্ষণ কল করেছেন, SMS করেছেন, দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তাফা বাদু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল, আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহ যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন পেরেশানিতে আছে, মানসিক টেনশনে আছে, আল্লাহ তাদের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবির জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। আল্লাহ আমাদের পরিবারকে আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। আমাদের পীর ও মুর্শিদ, উস্তাদ, মা বাবা সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাওলা কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে আজীবন স্থায়িত্ব থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের রিজিকের টেনশন দূর করে দিন। মাওলা কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল দুনিয়ার টেনশন দূর করে মদিনার টেনশন, আখিরাতের টেনশন আমাদেরকে নসিব করুন মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের অভাব অনটনকে আপনি দূর করে দিন। আল্লাহ আপনি আমাদের অবস্থার উপরে দয়া করুন। আল্লাহ আমাদের এই দেশকে আপনি বরকতময় হিসাবে কবুল করুন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে প্রাকৃতিক সমস্ত দুর্যোগ থেকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।